আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই সর্বশক্তি মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা ও মাবুদ। আজকের ভিডিওটি শুরু হতে চলেছে ইসলামের কিছু বেসিক নিয়ম কানুনের উপরে ভিত্তি করে। ভিডিও শুরু করার পূর্বে বা মূল আলোচনায় আসার পূর্বে আপনাদের জানাতে চাই, ইসলামের বিধানকে, ইসলামের নীতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। উসুলে দিন, অপরটি হলো ফুরুয়ে দিন। উসুলে দিন অথেব তহিদ, আদল, নবুয়ত, ইমামত আর কিয়ামতকে বোঝানো হয়। ফুরুয়ে দিন নামাজ, রোজা, হজ, জাকাত, হোমস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা ও তাবাররাকে বোঝানো হয়। মানুষের উসুলে দিন বা ফুরুয়ে দিনের উপর যে করণীয় কী? উসুলে দিনের উপরে মানুষ নিজের অটুট বিশ্বাস উপার্জন করবে কোনো দলিল ভিত্তিতে, মানে খোদাবন্দে আলাম আদিল, এই জিনিসটির উপরে সে কোনো রকমভাবে কোনো এক প্রমাণ ভিত্তিতে এর উপরে বিশ্বাস রাখবে যে খোদা আদিল, খোদা জালিম না। অপরটি হলো যে মানুষ উসুলে দিনে মানুষ অন্য কোনো মানুষের অনুসরণ বা অনুকরণ করতে পারে না, মানুষের নিজেরই দলিল ভিত্তিতে মানুষের বিশ্বাস উপার্জন করতে হবে। অপরটি হলো যে ফুরুয়ে দিন হলো নামাজ, রোজা, হজ, জাকাত, হোমস। এগুলো মানুষের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, মানুষের নিজের আমল করতে হবে। আর এই যে আমল করতে হবে, এই আমল করার ইসলামের মধ্যে এই আমল করা কাজগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়। কোনো কাজ হয় হারাম হবে, না হলে ওয়াজিব হবে, না হলে মাকরুহ হবে, না হলে মুবাহ হবে বা মুস্তাহাব হবে। এরকমভাবে 5টি জিনিস ছাড়া কোনো কাজ ইসলামের মধ্যে খালি থাকে না। এই 5টির মধ্যে যে কোনো কিছু হবে, যেমন নামাজ পড়া ওয়াজিব, মদ পান করা হারাম, তারপরে মুস্তাহাব নামাজ পড়া, যেরকম দোয়া পড়া বা নামাজের পরে তাসবিহ পড়া, অনেক কাজ আছে যেগুলো মুস্তাহাব, বা অনেক কাজ আছে যেগুলো মাকরুহ, যেরকম রাত্রেবেলা দাঁড় হয়ে পানি পান করা, বা মুবাহ যেমন হাঁটা চলা খাওয়া, এগুলো হলো মুবাহ কাজ। তো এইগুলো মানে যে কোনো কাজের মধ্যে এই 5টি জিনিস পাওয়া যেতে পারে। তো কোন জিনিসের মানে কোন কাজের মধ্যে কোন জিনিসটা আছে, বা কোন কাজ হারাম বা কোন কাজ মুস্তাহাব, কোন কাজ ওয়াজিব, এটি জানার জন্য ইসলামে 3টি রাস্তা দেখানো হয়েছে। আমি থাম্বনেলে যে 3টি রাস্তার কথা বলেছিলাম, সেই 3টি রাস্তা হলো এই রাস্তা, যে মানুষ নিজের করণীয়টি জানার জন্য 3টে রাস্তার মধ্যে থেকে যে কোনো একটি রাস্তা তাকে অবশ্যই চুজ করতে হবে, তাকে পছন্দ করে নিতে হবে, বেছে নিতে হবে। প্রথম রাস্তা হলো মানুষ যেন নিজেই মুজতাহিদ হয়ে যাক। মুজতাহিদ অতএব হলো যে সে নিজে এতটাই যেন জ্ঞান অর্জন করে, সে কোরআন ও হাদিস ও রেওয়ায়েত থেকে সে যেন নিজের করণীয় কাজ সে যেন বার করতে পারে, আল্লাহর হুকুম, আল্লাহর নীতি সে যেন কোরআন হাদিস থেকে বার করতে পারে। দ্বিতীয় হলো সে যেন এহতিয়াতের উপরে আমল করে। এহতিয়াত অতএব হলো যে সে যেন এমনভাবে আমল করে তার যেন বিশ্বাস থাকে যে আমার থেকে আমার কোনো করণীয় কাজ ছাড়া পড়ছে না, বা যে কাজ আমাকে ত্যাগ করতে হবে সেরকম কোনো কাজ আমার করা পড়ছে না, এই বিশ্বাসটা যেন তার থাকে। আর তৃতীয় রাস্তা সেটা তাকলিদের রাস্তা। তাকলিদ মানে হলো অন্য কোনো মুজতাহিদ যে কোরআন ও হাদিস থেকে যে মানুষের করণীয় বা ইসলামের নীতিকে বার করে, সেরকম কোনো মানুষকে অনুসরণ করা বা অনুকরণ করা। ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করলাম। পরের ভিডিওটি দেখার জন্য বা এর আগে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।